তো হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। তো বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। তো তোমরা সকলেই জানো যে আজকে কিন্তু আমাদের বিআর র্যাঙ্ক সিজন আপডেট হয়েছে, সাথে ভুইয়া পাসও কিন্তু আপডেট হয়েছে। তো এবারে ভুইয়া পাসে আমরা দেখব তারা কি কি আইটেম রেখেছে। চলো দেখা যাক তারা কি কি আইটেম এই ভুইয়া পাসের মধ্যে রেখেছে। এবার ভুইয়া পাসে দেখতে পাচ্ছি একটা বান্ডিল রেখেছে, মেল বান্ডিল। বান্ডিলটা অনেক জোস লাগতেছে এবার। সাথে একটা ইমোট রাখছে, ইমোটটা কিরকম, ইমোটটাও একেবারে অসাধারণ, অনেকটাই ভালো লেগেছে এবারের ভুইয়া পাসটা। আমি কিন্তু সচরাচর ভুইয়া পাস নিই না, কি রকম গেরিনা আইটেম দিয়ে রাখে, কিন্তু এবারের আইটেমগুলো অনেক ভালো লাগছে। বান্ডিল প্লাস ইমোটগুলো অনেকই জোস লাগছে, তাই আমরা কিন্তু এবারের ভুইয়া পাসটা বের করব। এখানে নর্মালি কিন্তু তোমরা প্রিমিয়ামটা নিলে ভুইয়া পাস 399 ডায়মন্ড লাগবে এবং প্রিমিয়াম প্লাসটা নিলে 899 ডায়মন্ড লাগবে। আমরা কিন্তু 399 ডায়মন্ড দিয়ে প্রিমিয়ামটাই নিব, আমরা এত বড় লোকস না। আমরা ভুইয়া পাসটা সরাসরি না নিয়ে আমরা নিব লাক রয়েলে যে ভুইয়া পাসের ইভেন্টটা আছে ওইখান থেকে স্পিন মেরে। তো স্পিন করার জন্য প্রথমে আমরা ক্যারেক্টার সেকশনে গিয়ে আমাদের কালো অ্যাডামটা পরিয়ে নিব। তো কালো অ্যাডাম নেওয়া শেষ, চলো এখন লবিতে যাওয়া যাক। লবিতে গিয়ে প্রথমে আমাদের গানের স্কিনটা হাত থেকে সরাতে হবে, নাহলে গেরিনা ভাববে আমরা বড় লোকস প্লেয়ার। তো গানের স্কিন অফ করা শেষ, তো বেশি কথা না বলে সরাসরি লাক রয়েলে চলে যাই স্পিন করার জন্য। এখানে স্পিন করার নিয়ম হলো সিঙ্গেল স্পিন 9 ডায়মন্ডে এবং 5 স্পিন 40 ডায়মন্ডে। এখানে তোমরা মোট 90টা টোকেন হলেই কিন্তু প্রিমিয়ামটা ভুইয়া পাস পেয়ে যাওয়া, আর 200 টোকেন হলে প্রিমিয়াম প্লাসটা পেয়ে যাওয়া। তো আমরা বের করব প্রিমিয়ামটা শুধু 90টা টোকেন হলেই হবে। এখানে কিন্তু আমার আগে থেকে 18টা টোকেন আছে। তো চলো বেশি কথা না বলে স্পিন শুরু করি। প্রথম স্পিন শুরু করি 9 ডায়মন্ড দিয়ে, দেখা যাক কি পাই। কয়টা টোকেন দিবে গেরিনা প্রথম স্পিনে? 3টা টোকেন দিছে। 9 ডায়মন্ডে 3টা টোকেন, লাখ তো দেখি ভালোই আছে। তো চলো সেকেন্ড স্পিনে চলে যাই। 40 ডায়মন্ডের স্পিন, কি দিবে প্রথম 40 ডায়মন্ডের স্পিনে? কয়টা টোকেন দিতেছে? এই 12টা টোকেন দিছে। বাইরে ভাই, আমার লাক এত ভালো হলো কিভাবে? চলো আরেকটা স্পিন করে দেই। এই স্পিনে কয়টা টোকেন দিবে? কয়টা টোকেন দিতেছে? 6টা টোকেন দিছে। কি হলো, লাক কি আবার খারাপ হয়ে গেল নাকি? চলো দেখি আরেকটা স্পিন করে। স্পিনে কয়টা টোকেন দিতেছে? বাড়ায় দিস। 7টা টোকেন দিছে, তাও খারাপ। লাক কি খারাপ হয়ে গেল নাকি? আবার স্পিন রানিং। এই স্পিনে কয়টা টোকেন দিবে? 10টা টোকেন দিছে। যাই হোক, লাক আবার ভালো হওয়া শুরু করছে। এখান থেকে একটা 9 ডায়মন্ড স্পিন করব আর একটা 40 ডায়মন্ড স্পিন করব। এভাবে স্পিন করলে টোকেন বাড়িয়ে দেই, দেখি এই ট্রিক্সটা কতটুকু কাজে দেয়। আবার 40 ডায়মন্ড স্পিন রানিং হয়ে গেল। কয়টা টোকেন দিতেছে এই স্পিনে? 16টা টোকেন দিছে। বাইরে ভাই, দেখেছো বলছিলাম না এইভাবে স্পিন করলে টোকেন বাড়িয়ে দেয়। এখন আবার একটা সিঙ্গেল স্পিন করব, পরে আবার 45 ডায়মন্ড আর একটা স্পিন করব। সিঙ্গেল স্পিনে কিন্তু মাত্র একটা টোকেন দিছে। আবার 40 ডায়মন্ড স্পিন রানিং। কয়টা টোকেন দিবে এই স্পিনে? কয়টা টোকেন দিছে? 7টা টোকেন দিছে। আবার 9 ডায়মন্ড স্পিন করব, কয়টা টোকেন দিবে? একটা টোকেন দিছে আবারও। আবার 40 ডায়মন্ড স্পিন, এবার বাড়িয়ে দিও গেরিনা। কয়টা টোকেন দিছে? 8টা টোকেন দিছে, একটু সামান্য বাড়াইছে। আবারও 9 ডায়মন্ড স্পিন করে দিই। না, এই ট্রিক্স আর কাজে দিতেছে না। 40 ডায়মন্ড স্পিন করি, দেখি কয়টা টোকেন দেয়। কয়টা টোকেন দিছে? 8টা টোকেন দিছে। এই দাঁড়াও, আমার টোকেন কয়টা হয়েছে? 98টা টোকেন হয়ে গেছে। আমার দরকার 90টা, তাহলেই তো আমি প্রিমিয়াম ভুইয়া পাসটা নিয়ে নিতে পারি। একটা স্পিন ফাও দিলাম, সমস্যা নেই। আমরা এখন 90টা টোকেন দিয়ে প্রিমিয়াম ভুইয়া পাসটা এক্সচেঞ্জ করে নিই। মানে এবারের ভুইয়া পাসটা খুবই ভালো লাগছে। বান্ডিল প্লাস ইমোট দুইটাই খুবই সুন্দর, খুব ভালো লাগছে। এই জন্য মূলত ভুইয়া পাসটা নেওয়া এই সিজনে, নাহলে আমি কিন্তু ভুইয়া পাস নেই না সচরাচর। তো তোমরা যারা ভুইয়া পাসটা নেওয়ার চিন্তা ভাবনা করতেছো তারা ভুইয়া পাস নিতে পারো। লাক রয়েলে গিয়ে স্পিন করে নিতে পারো, আবার সরাসরি 399 ডায়মন্ড দিয়ে কিনেও নিয়ে নিতে পারো। ডায়মন্ডে একই খরচ হবে আমার জানা মতে। তো আমার মতে সরাসরি 399 ডায়মন্ড দিয়ে পারচেস করাটাই ভালো। তো এই ছিল আজকের এই ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।